আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলটিতে একটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সময়কার সুপার হেলদি একটি রেসিপি, কাঁচা আমের মুরব্বা। এই সময়ে এত বড় বড় কাঁচা আম পাওয়া যাচ্ছে বাজারে, তো দেখে আর আমার মন মানলো না। ভাবলাম এই রেসিপিটি না বানিয়ে থাকি কিভাবে। সুপার হেলদি, সুপার টেস্টি, অনেক ভিটামিন, আয়রন আর ক্যালসিয়ামে ভরপুর, ছোট বড় সকলের পছন্দের এই রেসিপিটি। তো ফ্রেন্ডস, এই গরমে আমার এই রেসিপিটির ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার এই অনুরোধ, যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, চলো ঘুরে আসা যাক আমার কিচেন থেকে। প্রথমে আমি বাজার থেকে 2 কেজি আম কিনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এগুলিকে আমি ভালো করে পরিষ্কার করে মাঝখানে এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এখন এগুলিকে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর সময় একটি জিনিস খেয়াল করতে হবে, খোসা পাতলা করে ফেললে চলবে না, একটু ডাবিয়ে ডাবিয়ে বেশি করে ফেলতে হবে। সবুজ ভাব যদি থেকে যায় আমের উপরে তাহলে কাঁচা করার সময় শক্ত থাকবে এবং টক পানিটা বের হবে না, আর মুরব্বাগুলিও শক্ত থাকবে। এখন আমি একটি বোউলের মধ্যে পানি নিব। খোসা ছাড়ানো হয়ে গেছে আমার আমগুলি, কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো, কারণ কাটা আমগুলো কালো হয়ে যেতে পারে, পানির মধ্যে থাকলে সেই কালো ভাবটা আসবে না। এখন আমি আমগুলোকে এক এক করে কাঁটা চামচের মাধ্যমে কাঁচা কাঁচা করব এবং কাঁচা করে অন্য একটি বোলের মধ্যে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আর কাঁচা করার সময় দেখতে হবে আমের আটি পর্যন্ত যেন আমার কাঁটা চামচটা পৌঁছায়, আর ছিদ্রগুলো যেন ভালোভাবে হয়, এতে করে আমের সব টক পানিটা বের হয়ে যাবে। প্রত্যেকটা আম কাঁচা কাঁচা হয়ে গেলে আমি অন্য একটি বোলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরে আস্তে আস্তে করে চিপে চিপে পানি বদলিয়ে নিব। 2-3 বার এরকম করে চিপে চিপে পানি বদলিয়ে নিয়ে আমি একটু পরিষ্কার পানির মধ্যে লবণ দিয়ে আমি এই আমগুলোকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে সারা রাতের জন্য ভিজাতে পারেন, আমি এটা করলাম না। আবার অনেকে চুনের পানি দিয়েও ভিজিয়ে রাখে, আমি সেটাকেও স্কিপ করলাম। তো এখন আমি লবণ পানিতে যে ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা, আমগুলি আমি চিপে চিপে একটি প্লেটে রাখবো আলতো হাতে, যাতে ভেঙে না যায়। আমগুলো শুকনো শুকনো করে রাখবো। তো আমি যে এখানে রেখেছিলাম, যে আম কাঁচা কাঁচা করার পরে আমের ভিতরকার যে জুসটা বের হয়েছে, যেহেতু আমার আমগুলো কিন্তু প্রায় রং ধরে গিয়েছে, পোক্ত, একটু পাকা ভাব চলে আসছে, আমের জুসটা কিন্তু অনেক স্বাদ লাগবে। এর মধ্যে আমি পানিটা ফেলে না দিয়ে আমি এটাকে একটু জুস বানিয়ে খেতে পারবো। যেমন এর মধ্যে দিয়ে দিলাম সাদা লবণ, তারপরে দিয়ে দিলাম একটু কালো লবণ, লেবুর রস দিয়ে আচারের চাট মশলা বাজারেই কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে সুস্বাদু একটি জুস বানিয়ে ফেললাম। জুসটা খেতে কিন্তু এই গরমের দিনে চমৎকার লেগেছে, আপনারাও চাইলে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। তারপর আমি এই আমগুলোকে কুক করতে চলে যাব। আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে 1.5 কাপ চিনির মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। তো
তো আমার কাছে মনে হচ্ছে যে একটু পাতলা হয়ে গেছে। আমার চিনির পরিমাপটা আর একটু বাড়িয়ে দিলাম, 2 চামচ চিনি, বড় টেবিল চামচের 2 চামচ চিনি একটু বাড়িয়ে দিলাম, যেহেতু শুকনা হলে আমের শিরাটা একটু ঘন হবে। এখন আমি দিয়ে দিলাম 5 টুকরা এলাচ আর দারচিনি 2-3 টুকরা। তারপর দিয়ে অনবরত লাড়তে থাকবো। চিনিগুলো গলে আসার পরে আমি একটু হালকা ঘন হয়ে আসলে চিনির পানিটা, তারপরে আমি আমগুলো ছেড়ে দিব। দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ 5-10 মিনিট শিরাগুলো যাতে আস্তে আস্তে করে আমের ভিতরে ঢুকে সেজন্য জাল করতে থাকবো। আমগুলো আমি এই পিঠ করে দিয়েছি দেখুন, যাতে নিচে আমের মাংসটা ভিতরে ভালোভাবে শিরাটা ঢুকে। আধ ঘন্টা আমি এটাকে জাল করব। জাল করার পরে শিরাটা ঘন হয়ে আসবে। উল্টিয়ে পাল্টিয়ে দিলাম আমগুলোকে, তো ঘন হয়ে গেছে। আমার এই মুরব্বার রেসিপিটাই খেতে অনেক টেস্টি হবে, ইনশাল্লাহ বাসায় তৈরি করে খাবেন সবাই। তো আপনাদের কাঁচা আমের মুরব্বাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ফ্রেন্ডস, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।